দেখতে দেখতে ঈদটা শেষ হয়ে গেল, আর ভাবলাম ঈদের ব্লগটা শেয়ার করি, যদিও এটা অনেক ছোট একটা ব্লগ। হাই, ইটস মি ফারহানা। এইবার ঈদটা অন্য সব ঈদের থেকে একটু আলাদা ছিল, কারণ এইবার ঈদ করতে গিয়েছিলাম গ্রামের বাড়িতে। জানি না কেন ঈদ এলেই আমি একটু অসুস্থ হয়ে পড়ি। এইবারও তাই হয়েছে। বাড়িতে টানা 2 দিন অসুস্থ ছিলাম। ঈদের দিন সকালটা শুরুই হয়েছিল এক কাপ চায়ের সঙ্গে। আমি যখনই ঘুম থেকে উঠি চা আমার চাই, এ যেন একটা অঘোষিত নিয়ম। চা শেষ করে রান্নাঘরে গিয়ে দেখি কোরবানির প্রথম মাংস আম্মু রান্না করে ফেলেছেন। এইবার ঈদে আমি মাটির চুলায় রান্না করতে বসেছিলাম, যেমনটা প্রায় সব ঈদেই করি। মাটির চুলার রান্নার স্বাদটাই যেন আলাদা। যদিও গ্যাস লাইট দিয়ে আগুন জ্বালাইতে আমি এখনো একদমই পারি না। রান্না বান্না শেষ করে গোসল সেরে নিয়েছিলাম। তারপর হালকা পাতলা রেডি হয়ে কিছু ফটো আর ভিডিও করে নিয়েছিলাম। ঈদের দিন এত বেশি রোদ আর গরম ছিল যে একদম ক্লান্ত লাগছিল, তাই নিজেকে রিফ্রেশ রাখতে মিক্সড ফ্রুট জুস বানিয়েছিলাম। এসব করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেল টেরই পাইনি। সন্ধ্যার পর আরেক কাপ চা খেয়েছিলাম। চা শেষ করে একটা মুভি দেখতে বসেছিলাম। অনেকদিন এমনভাবে মুভি দেখার সময় হয় না। আর মুভি দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম নিজেও বুঝিনি। এই ছিল আমার একদম শর্ট ঈদের ব্লগ।